দুরূদ শরীফের আমল তারা করবেন। এই আমলের খাতিরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন। কারণ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনার জামানায় একজন মহিলা ছিল। ওই মহিলার শুধু একটাই কন্যা সন্তান, তার আর কেউ ছিল না। ওই তার মেয়েকে নিয়ে সে যখন চলতেছে এক পর্যায়ে ওই মহিলার এই কন্যা সন্তানটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর কিছুদিন পরে চিন্তা করে আমার তো আর কেউ নাই, আমার সন্তানরা কবরের মধ্যে কি হালতে আছে আমি তো জানিও না। এই চিন্তা মাথায় নিয়ে যখন ঘুরতে ঘুরতে মসজিদের এক ইমাম সাহেবের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, হুজুর এক সপ্তাহ হয়ে গেল, আমার মেয়েটা অনেক আদরের ছিল, আর ওই মেয়েটা এক সপ্তাহ হয়ে গেছে ওই কবরের মধ্যে রাইখা আসলাম। কবরের ভিতর কি হালতে আছে আমি তো জানি না। আমাকে একটু বলে দেন। এখন বলেন, হুজুরকে যদি এই কথা বলে, হুজুর কি জানে? হুজুরে বলতে পারবে না। কিন্তু হুজুর বলতেছে, ও মা, তোমার মেয়ে কবরের ভিতর কি হালতে আছে আমি তা বলতে পারবো না, তবে ইমুক একটা গ্রামের মধ্যে ইমুক মসজিদে একজন হুজুর আছে, ওই হুজুরের কাছে গেলে হয়তো কিছু বলতে পারবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। কেন বাজারে যাওয়ার পর বড় একটা মাছ কিনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর বড় একটা মাছ কিনলেন। মাছ কেনার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, ওই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে বুনা করো। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যখন চলে গেলেন, ওই দিক দিয়া নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বিবি সুন্দর করে মাছটা পরিষ্কার করেছে। ওই মাছটা সুন্দর করে পরিষ্কার করার পর যখন ওই বুনা করার জন্য পাতিলের মধ্যে রাখার পর যখন চুলার ভিতরে যখন আগুন দেয়, আগুন দেওয়ার সাথে সাথে দাফ করে আগুনটা নেভে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বিবি মাছটাকে বুনা করার জন্য অনেক চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু চুলায় আগুন ধরাইতে পারে নাই। ওই দিক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী নবীর দরবারে যখন যাওয়ার পর, নবীকে দাওয়াত করার পর যখন বাড়িতে আসলেন, আসার পর বলেন, ও বিবি আমার, ওই মাছটা কি সুন্দর করে বুনা করেছো নাকি? বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, মাছটা সুন্দর করে যখন পরিষ্কার করে যখন বুনা করার জন্য পাতিলের মধ্যে রাখার পর যখন চুলার ভিতরে আগুন দেই, আগুন দেওয়া
দেরি হয়, কিন্তু আগুনটা দাপ করে নিভতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি আমার কাছে দাও, আমি দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেষ্টা করলেন মাছটাকে বুনা করার জন্য, চুলার ভিতর আগুন দেওয়ার সাথে সাথে ধাপ করে আগুনটা নিভে যায়। ওই দিক দিয়া তার বিবিকেও নিয়েও চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই চুলার ভিতর আগুন ধরতে পারে নাই। ওই দিক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আসলেন, আসার পর বলেন, আরে জাবের, আমি কি সংবাদ পাইলাম তোমার চুলাই নাকি আগুন ধরাইতে পারে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অনেক চেষ্টা করেছি এবং আমার বিবিকে নিয়েও চেষ্টা করেছি, কিন্তু চুলার ভিতর আগুন ধরাইতে পারি নাই। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নারে যাবে, কেন আগুন ধরে নাই জানো নাকি? আল্লাহর নবীর সাহাবী রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি তো বলতে পারি না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, আরে যাবে, এই মাছটা কেন গুনাহ করতে পারো নাই? কারণ কি জানো? কারণ হলো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আশিক, যখন একটা নদী দিয়ে যখন একটা জাহাজ যাইতেছিলেন, ওই জাহাজের মধ্যে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন ওই দুরূদ সালাম পেশ করতেছিলাম, আর ওই মাছটা নদীর কিনারায় কিনারায়, জাহাজের কিনারায় কিনারায় যখন ওই আমার আশিকের দুরূদ শরীফ শুনতে শুনতে যাইতেছিলেন, এই কারণে ওই আগুনটাকে, ওই মাছটাকে দুনিয়ার আগুন কেন জাহান্নাম এবং পরকালের আগুন জ্বালাইতে পারবেন না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই মাছটা নবীর একজন আশিক ওই দুরূদ শরীফ পাঠ করতেছিলেন জাহাজের মধ্যে, আর এই মাছটা জাহাজের কিনারায় কিনারায় যখন দুরূদ শরীফ শুনতে শুনতে যাইতেছিলেন, এই কারণে দুনিয়ার আগুন কেন পরকাল এবং জাহান্নামের আগুন পর্যন্ত স্পষ্ট করতে পারবেন না। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা তো হলাম নবীর আশিক, যেরকম ঠিক কিনা? আমরা যদি নবীর আশিক হয়ে যদি নবীর শানে যদি দুরূদ সালাম পেশ করি, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জন্য কি না করতে পারেন? কি পারেন না? দুনিয়ার যত বড় বড় মুসিবত আছে, বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না? কারণ দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি কিন্তু করতে পারি না। কারণ কি জানেন? কারণ হলো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ হচ্ছে শয়তান তো আপনার আমার কি প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু না? শয়তান ধোঁকা দেয়, ভালো কাজে সবসময় ধোঁকা দেয়। আপনি একটা মাহফিলে যাইতে চাইতেন, মনে চাইছে, কিন্তু আপনার মনটা কি শয়তানে ঘুরে এল। জোরে কোন ঠিক কিনা? আপনি একটা ভালো একটা মজলিসে যাওয়ার জন্য কেউ আহ্বান করছে, আপনাকে শয়তানে ঘুরাইয়া লাগবে। আর যদি একটা গানের মজলিস হয়,
সেইখানে যাওয়ার জন্য শয়তান আপনার আমার জন্য রেডি হয়ে যায়, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের প্রকাশ্য শত্রু কি শয়তান না? ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। এই দুরূদ শরীফ যে বান্দা বান্দিরা আমল করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ আলী শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন হজ করতে যান, হজে যাওয়ার পর ওই বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইয়া দেখে একটা যুবক শুধু দুরূদ শরীফের আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আলী শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে দেখতেছি বন্য বন্য দোয়া তোয়া ওই শুধু দুরূদ শরীফের আমল করেন। এবং আল্লাহ আলী শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আরে যুবক, তুমি কি ওই বাইতুল্লাহ শরীফের যে যে দোয়া আছে ওই দোয়াগুলা কি তুমি পারো না? যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমি সব দোয়াগুলি পারি। হুজুর ডাক দিয়া বলেন, আরে যুবক, তাহলে তুমি কেন দুরূদ শরীফ পড়ো? এবার যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমি এই দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের পিছনে অনেক ইতিহাস আছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে। এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওরে যুবক, ওই দুরূদ শরীফের পিছনে কি ইতিহাস তুমি এবার আমাকে বলো। এবার যুবক ডাক দিয়া বলেন, হুজুর তাহলে আমি বলি আপনি শুনেন, এই দুরূদ শরীফ কেন আমি আমল করি? কারণ হলো ওই হজের মৌসুমে যখন আমার আব্বা যখন হজ করতে যাওয়ার পথে হতের মসজিদে যখন আসেন, হতের মধ্যে আসার পরে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। শুধু এখানে শেষ নয়, আমার আব্বা ইন্তিকাল করেছেন। কিন্তু এখানে শেষ নয়, আমার আব্বার চেহারার আকৃতি পাল্টে অন্য পশুর আকৃতি হয়ে গেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম, আরে সকালবেলা আমার আব্বার চেহারাটা আমি কিভাবে দেখাইব? কারণ দেখেন নাই, অনেক মানুষ মারা গেলে চেহারার আকৃতি পাল্টা যায় না, আর অনেকের চেহারা নুরানিত হয়ে যায়। তখন ওই যুবক চিন্তা করে, আরে আমার আব্বার চেহারাটা সকালবেলা কিভাবে দেখাইব, এই চিন্তা করতেছে। ওই যুবক যখন চিন্তা করতে করতে যখন তার আব্বার পায়ের নিচে যখন শোয়া ঘুমা গেলেন, ঘুমের সময় ওই স্বপ্নের মধ্যে একজন লোক আইসা বলতেছে, রে যুবক, তুমি কেন এত চিন্তিত, কারণ কি? যুবক ডাক দেয়া বলেন, আমি চিন্তিত, আমার আব্বা যখন হজ করতে যাওয়ার পথে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। শুধু এখানে শেষ নয়, আমার আব্বা ইন্তিকাল করেছেন। শুধু এখানে শেষ নয়, আমার আব্বার চেহারার আকৃতি পাল্টে গেছে। এই জন্য আমি চিন্তিত। এবার ওই লোকটা লাগতে বলেন, আরে যুবক, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমার আব্বা কোথায়? যুবক ডাক দেয়া বলেন, আমার আব্বা তো ওইখানে। ওই লোকটা ডাক দেয়া বলেন, চলো আমাকে নিয়ে যাও তোমার আব্বার কাছে। ওই যুবকটা যখন ওই লোকটাকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বলতেছে, এই যে ভাই, আমার আব্বা এখানে এসে আছে। ওই যুবকের বাবার চেহারাটা যখন রুমাল দিয়া ঢাকা ছিল, ওই লোকটা ওই চেহারার থেকে যখন রুমালটা সরাইলেন, সরানোর পর যখন হাতটা বোলাইয়া দিলেন, বোলানোর সাথে সাথে ওই
লোকটার ওই যুবকের বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা চইলা যাইতেছে। চইলা যাওয়ার পর যুবকটা ডাক দিয়ে বলেন, আরে ভাই, আপনি তো আমাকে অনেক বড় উপকার করলেন, এত বড় উপকার করলেন, করার পরে এখন চইলা যাইতেছেন, আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি আমাকে একটু দেন। এবার ওই লোকটা ডাক দিয়ে বলেন, আরে যুবক, আমার পরিচয় তুমি জানতে চাও? যুবকটা ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমি আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমি আপনার পরিচয় জানতে চাই। ওই লোকটা ডাক দিয়ে বলেন, আমি হলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি হলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা ইন্তিকাল করেছেন, আমি তো কোনো এলান করি নাই, আমি তো কোনো ঘোষণা করি নাই, তাহলে আপনি কিভাবে জানলেন? আপনি কিভাবে জানলেন? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জানতাম না, তবে ওই যে ফেরেশতারা যে দুরূদ শরীফের হাদিয়া আমার কাছে পৌঁছাইতো, তোমার আব্বা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পাঠ করতো। যেরকম সুবহানাল্লাহ। তোমার আব্বার ওই দুরূদ শরীফের হাদিয়া যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই নাই, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, অমুক গ্রামে, অমুক দেশে, অমুক গ্রামে যে আমার আশেক ছিল, 25 দিন সকাল এবং সন্ধ্যা দুরূদ শরীফের আমল করত, আজকে সেই হাদিয়া কোথায়? এবার ফেরেশতারা দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই আশেক হজ করতে যাওয়ার প্রতি অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে যাওয়ার পর উনা ইন্তিকাল করেছেন। শুধু এখানেই শেষ নয়, আপনার উম্মতের চেহারার আকৃতি পাল্টে গেছে। এই কথা শোনার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আর ফেরেশতারা যখন এই কথা জানাইলেন, জানানোর পর আমি রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধু আমার সাথে প্রতিদিন দুরূদ শরীফের আমল করত, আর আমার বন্ধুর মুসিবতের কথা শোনার পর আমি রাহমাতুল লিল আলামিন আর বসে থাকতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন দুরূদ শরীফের আমল, এখন শুধু দুরূদ শরীফের আমল এত ফজিলত, এখন তো আমরা সহজ আমল ফেলছি, এখন আর নামাজ পড়া লাগতো না। জোরে এখন ঠিক না? নামাজ পড়া লাগবো? লাগতো না, শুধু দুরূদ শরীফের আমল করলেই ছাড়বে না। নামাজ পড়তে হবে, নামাজ পড়ার পর আপনার ওই আমলগুলা করতে হবে। জোরে এখন ঠিক কিনা? এখন তো আমরা নামাজ পড়তে চাই না, হুজুরের বেতন দিই, কোনো সমস্যা নাই, হুজুর আজান দেবে, নামাজ পড়বে, তার কাজ ওইটা, আর আমার কাজ নাই। আমার খাওয়া দাওয়া ফিন্দা ওয়াস, ছেলে মেয়ে বিয়া শাদী দেওয়া, এখানেই শেষ। এই করতে করতে আমার কোনো মতের দুজি কবরে যাইতে পারি, সেই আশায় আমরা আছি। জোরে এখন ঠিক কিনা? না, সেই আশা যদি করেন তাহলে দুনিয়ার মধ্যেই আপনার কষ্ট বা কিছু নজির আল্লাহ তাআলা দেখায় নেবে। তাহলে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। জোরে কোন ঠিক কিনা? দুরূদ শরীফ কেমনে? অনেকে তো দুরূদ শরীফ পারি না,
নামাজে যে দুরূদ শরীফ পড়ি এটাই তো পারি না, তাহলে আমি বলে দিই কমপক্ষে ছোট্ট একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কমপক্ষে এটা পড়তে পারতেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফের আমল করবেন। কমপক্ষে এই দুরূদ শরীফের আমল যদি করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত কঠিন কঠিন বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবো, যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই দুরূদ শরীফের আমল তারা করবেন। এই আমলের খাতিরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন। কারণ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানায় একজন মহিলা ছিল। ওই মহিলার শুধু একটাই কন্যা সন্তান, তার আর কেউ ছিল না। ওই তার মেয়েকে নিয়ে সে যখন চলতেছে এক পর্যায়ে ওই মহিলার এই কন্যা সন্তানটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর কিছুদিন পরে চিন্তা করে, আমার তো আর কেউ নাই, আমার সন্তানটা কবরের মধ্যে কি হালতে আছে আমি তো জানিও না। এই চিন্তা মাথায় নিয়ে যখন ঘুরতে ঘুরতে মসজিদের এক ইমাম সাহেবের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, হুজুর, এক সপ্তাহ হয়ে গেল আমার মেয়েটা অনেক আদরের ছিল, আর ওই মেয়েটা এক সপ্তাহ হয়ে গেছে ওই কবরের মধ্যে রাইখা আসলাম। কবরের ভিতর কি হালতে আছে আমি তো জানি না। আমাকে একটু বলে দেন। এখন বলেন, হুজুরকে তো যে এই কথা বলে, হুজুর কি জানে? হুজুরে বলতে পারবে না। কিন্তু হুজুর বলতেছে, ও মা, তোমার মেয়ে কবরের ভিতর কি হালতে আছে আমি তা বলতে পারবো না, তবে ইমুক একটা গ্রামের মধ্যে ইমুক মসজিদে একজন হুজুর আছে, ওই হুজুরের কাছে গেলে হয়তো কিছু বলতে পারবে। তখন ওই মহিলা ওই গ্রামে খুঁজতে ওই মসজিদেই গেলেন। যাওয়ার পর বলতেছে, ওই হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার মেয়েটা অনেকটা হয়েছে, মারা গেছে, কবরের ভিতরে রাখা আসার পরে আর তার কোনো খবর নাই। এখন আপনি একটু বলে দেন তো। হুজুর ডাক দিয়া বলেন, কবরের মধ্যে কিভাবে আসি এটা আমি বলতে পারবো, তবে আমি আপনাকে আমি একটা আমল শিখা দিতে পারি। এই আমলটা যদি আপনি করেন, হয়তো আপনাকে স্বপ্নের মাধ্যমে হলেও আপনার মেয়ে কি হালতে আছে সেটা দেখা দিতে পারে। তখন মহিলাটা বলতেছে, হুজুর, তাহলে আমাকে সেই আমলটা শেখায় দেন। হুজুর ডাক দিয়া বলেন, মা, আমি তো কবরের মধ্যে আপনার মেয়ে কি হালতে আছে সেটা বলতে পারবো না, তবে যদি ওই দুরূদ শরীফটা আমল করেন তাহলে হয়তো আপনার মেয়ে কি হালতে আছে সেটা আপনি বুঝতে পারবেন। ওই মহিলাটা যাওয়ার পর উজু করে যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার যখন ওই আমল করতে করতে যখন ঘুমায় গেলেন, ঘুমানোর পর ওই স্বপ্ন দেখেন তার মেয়ের কবরের ভিতর আগুন, জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। আর মহিলাটা চিৎকার করা শুরু করছে। তখন মহিলা এই স্বপ্ন দেখার পর বলেন তো
আপনার আমার একটা সন্তান দুজি আগুনের মধ্যে পড়ে কি কষ্ট লাগতো না? আর তার মেয়ে তো জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করতেছে। ওই মহিলাটা যখন ওই স্বপ্নটা দেখার পর লাভ দিয়া উঠলো, উঠার পর দৌড়িয়া দৌড় আর দৌড় হুজুরের কাছে যাওয়ার পর বলতেছে, হুজুর আপনার এই দুরূদ শরীফের আমল করার পর আমার মেয়েটা ওই কবরের মধ্যে দেখতে পারলাম জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতাছে। তাহলে আপনি বলে দেন আমার এই মেয়েটা জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবে, সেই আমলটাও আমাকে বলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ওই মহিলাটা যখন এই কথা বললেন, আল্লাহর আলী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতাছে, মা ওই তোমার কন্যা সন্তান জাহান্নামের আগুনের ভিতর যখন দাউ দাউ করে জ্বলতাছে, তবে তোমার মেয়েটা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তুমি যদি ওই মসজিদের মধ্যে যদি তোমার সম্পদ থেকে যদি কিছু সম্পদ যদি ওই মসজিদে যদি দান করতে পারো, তোমার সম্পদ থেকে যদি কিছু সম্পদ ওই মসজিদের মধ্যে যদি দান করতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে মুক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পারবে না? এখন তো আমরা দুজি দিনের কাজে যদি কোনো মানুষ দুজি বলে যে এই কাজটা করার জন্য এই জিনিসটা করতে হবে, তাহলে তো আমরা অনেক কিছু বিশ্বাস অনেক কিছু করি না। প্রত্যেকেই আমরা মরতে হবে, জোরে কোন ঠিক না? মরতে হবে না? তাহলে কিসের বাহাদুরি? তাহলে আমি আর লম্বা করতে চাই না, আমার আলোচনা এখানেই শেষ করে দিব। দাওয়াতি মেহমানগণ আছেন, আমার পরিচয় বক্তা, ওনাকে আপনার নিয়ে আসেন। তাহলে আমি শেষ কথা বলতেছি, সকলেই এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? আমল করতে হবে না? তাহলে দুরূদ শরীফের আমল করতে হবে, আর বেশি বেশি দান খায়রাত করতে হবে। তাহলে আপনার আমার এই জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ওসিলা করে গেলাম। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছু রাইখে গেলেন, তখন সম্পদ হয়ে গেলে কি আপনি মনে করেন আপনার ছেলে মেয়ে ভালো থাকতে পারবে? না। অনেক দেখলাম বাপ মার কষ্ট করে সম্পদ কামাই করে সন্তানের জন্য রেখে গেলেন, কিন্তু সেই সন্তান কি করেছে? জোয়া খেলি, আরো তো কিছু আছে বুঝেন না, বাবা ইয়াবা কত কিছু আছে, এইগুলা করে বাপের সম্পদ পায় সব নষ্ট করেছে। এমন ইতিহাস দেখছেন নি আপনারা? কি দেখছেন? দেখছেন না? তারা দেখছেন না? কিন্তু অনেক বাপ মা রাইখে গেছে না, সম্পদ কোনোই রাখতে পারে নাই, কিন্তু নেক সন্তান হয়ে গেছে। সেই নেক সন্তানেরা যখন বাবার কবরের পাশে যাওয়ার পর যখন সূরা ইখলাস পাঠ করেছেন, সূরা ইখলাস যখন পাঠ করছে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা যখন কবরের পাশে দাঁড়ায় যখন সন্তান পড়ে তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই মৃত ব্যক্তি
ছেলে তার কবরের পাশে দাঁড়ায় যখন সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, ওই মৃত ব্যক্তি চোখের সামনে তার ছেলের চেহারাটা দেখায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এমন সন্তান আমরা কি চাই না যে রাখার জন্য নেক সন্তান? তাহলে এই সন্তান আপনার জন্য প্রতি শুক্রবার বা প্রতিদিন না পারুক বা শুক্রবার মাসে হোক দুজি সে নিজে দুজি দোয়া করে, আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আপনার আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। সেই সন্তান তৈরি করতে হবে। তাহলে সেই সন্তান তৈরি করার হিম্মত আমাদের আছে কিনা বলেন? তাহলে যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনার আমার আগ্রহ থাকতে হবে, দেখি না? কারণ আরো অনেকে মনে করেন নামাজ পড়ে না, মনে করেন হুজুর টেনশনে বাঁচি না, ঋণে বাঁচি না, ঋণে বুঝাই হয়ে গেছে। জোরে কোন ঠিক না? তাহলে আমি আপনাদেরকে একটা আমল শিখাই দিই। যেমন প্রতিদিন যদি প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে যদি সেজদার মধ্যে আমরা যদি পড়ি, আল্লাহুম্মা ইফকিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ি, প্রতিদিন সকাল সন্ধ্যা যদি 100 বার করে পড়ি, তাহলে আপনার আমার এই ঋণ থেকে মুক্ত করে দেবেন কে? আল্লাহ। যাই হোক, আমি যে কথা বলেছি এই দুরূদ শরীফের আমল এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার সকলকেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।